নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো বাড়িতে সকলেই গঙ্গা জল রাখো, কিন্তু এই গঙ্গা জল রাখার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি কি কি, যা আজকের পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে রাখবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পুজো, শুভ কাজ, গৃহপ্রবেশ, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গা জলের বিশেষ ব্যবহার রয়েছে। এই কারণেই অনেকে বাড়িতে গঙ্গা জল রাখে। বিশ্বাস করা হয় যে এতে বাড়ির পজিটিভ এনার্জি বজায় থাকে। কিন্তু পণ্ডিতদের মতে বাড়িতে গঙ্গা জল রাখার বিশেষ কিছু জরুরি নিয়ম আছে, যা উপেক্ষা করা একেবারেই উচিত নয়। তাহলে আসো সেই নিয়মগুলি কি তা জেনে নিই। প্রথমত, গঙ্গা জল সব সময় বাড়ির ঠাকুর ঘরে বা কোনো পরিষ্কার পবিত্র জায়গায় রাখা উচিত। দ্বিতীয়ত, নোংরা জায়গায়, রান্নাঘরের নিচু কোনো অংশে বা বাথরুমের কাছে গঙ্গা জল ভুলেও রাখবে না। তৃতীয়ত, তামা, রূপো বা স্টিলের পরিষ্কার পাত্রে গঙ্গা জল রাখা শুভ বলে মনে করা হয়, তাই বাড়িতে রাখলে এরকম কোনো পাত্রে গঙ্গা জল রেখো। চতুর্থত, প্লাস্টিকের বোতলে গঙ্গা জল রাখা একদমই ঠিক নয়, সেহেতু প্লাস্টিক বোতল তোমরা ত্যাগ করবে। পঞ্চমত, গঙ্গা জল সবসময় ঢেকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ। গঙ্গা জলকে দেবতার মতো সম্মান করা উচিত, ভুলেও এর অপমান করবে না। তবে খেয়াল রাখবে যে কোন ভুলটি তোমাদের দুর্ভাগ্যের কারণ হতে পারে। গঙ্গা জল হেলাফেলা জিনিস নয়, তাই গঙ্গা জলের পাত্র কখনো সরাসরি মাটিতে রাখা উচিত নয়। যদি রাখতেই হয় তবে প্রথমে একটি আসন বা কাপড় পেতে তার উপর পাত্রটি রাখো। বিশ্বাস করা হয় যে গঙ্গা জলের অপমান বা ভুল ব্যবহারে বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে পারে। এই একটি ভুলই তোমাদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সবসময় গঙ্গা জলকে সম্মান করে পবিত্র জায়গাতে রাখবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।